নমস্কার বন্ধুরা, মামনের রান্নাবান্নায় সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কিভাবে দোকানের মতো অরিগ্যানো বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন যদি আপনাদের বাড়িতে এই আজওয়ান গাছ থাকে। তার জন্য লাগবে পুরুষ্ট পাতা। সেই পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পাখার নিচে রেখে শুকিয়ে নিয়েছি। সেইটুকু সময় যদি আপনাদের না থাকে তাহলে টিস্যু দিয়ে এই অরিগ্যানো পাতাগুলোকে ভালোভাবে মুছে নেবেন। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা একটু গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেছে। এবার একে একে অরিগ্যানো পাতাগুলো এর ওপরে আমি সাজিয়ে দেব। ঠিক এই সময় গ্যাসের সিম যেন একদম লোয়ে থাকে। গ্যাস আস্তে করে দিয়ে এই পাতাগুলোকে কিন্তু আমাদের সেঁকে নিতে হবে। সুন্দর করে আমি প্যানের মধ্যে পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। এই সময় একটা খুব সুন্দর অ্যারোমা কিন্তু সারা ঘর জুড়ে বেড়ায়। ভীষণ সুন্দর একটা অ্যারোমা বেরাচ্ছে। এক পিঠ হয়ে গেছে পাতার। এবার আমি পাতাগুলোকে একে একে উল্টে দেব। এইভাবে ওলট পালট করে অরিগ্যানো পাতাগুলোকে আমি সেঁকে নিচ্ছি। প্রায় 80% সেঁকা হয়ে গেছে। আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আলাদা করে করি না। অরিগ্যানো ভাজার সময় আমি দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যতক্ষণে অরিগ্যানো পাতাগুলো 100% সেঁকে যাবে তার মধ্যে লঙ্কাগুলোও কিন্তু সেঁকে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা মিক্সির মধ্যে দিয়েও এটাকে কিন্তু গুঁড়ো করতে পারেন। আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা রেখে দিতে পারেন প্রায় 1 মাসের কাছাকাছি। এটা পাস্তা, পিৎজা সব কিছুতে কিন্তু অতুলনীয় গন্ধ দেয় আর বাইরের থেকে অনেক গুণ ভালো। দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি কৌটোয় করে রেখে দেব।